ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বিজ্ঞ আদালত দয়া করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার জামিন নামঞ্জুর করেছেন। আমরা যে কথাটা বলছি, এই মোকদ্দমায় সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দণ্ডবিধির 302, 3 এবং বিস্ফোরক দ্রব্যের 3 এবং 6 ধারার কোনো অভিযোগ নাই। অভিযোগ সুনির্দিষ্টভাবে এজাহারে বলা আছে কে গুলি করছে, কে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করছে। এই বিষয়গুলি আমরা বিজ্ঞ আদালতের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরি এবং সেখানে সুস্পষ্টভাবে বলি সেলিনা হায়াৎ আইভীর এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এবং সেলিনা হায়াৎ আইভী বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করছে, কোনো জায়গায় সে কোনো ভূমিকা পালন করছে, এরকম কোনো ঘটনা নাই। আমরা আরও বলি, দীর্ঘ 21 বছরের মেয়র থাকাকালীন সময় তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ নাই, সন্ত্রাস চাঁদাবাজের অভিযোগ নাই, কোনো রাজনৈতিক বিরোধী পথকে দমন করার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হ্যাঁ, তাকে হয়রানি করার জন্য এবং প্রতিপক্ষ শত্রুতার কারণে এই মোকদ্দমায় তাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। এই মামলার একজন কো-একিউজড গ্রেপ্তার হয়েছে, সেই কো-একিউজড তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, সে মেয়র আইভীর নাম বলে নাই। অতএব এই মামলায় এই মেয়র আইভীর রিমান্ড হওয়ার বিষয়টা সুনির্দিষ্ট নয় এবং ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি।